হে মুসা নবী, আপনাকে আল্লাহ তাআলা রিসালাত এবং নবুয়তের সম্মানে ভূষিত করেছেন। আপনার সাথে সরাসরি কথা বলেছেন। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, তা অবশ্যই, কিন্তু তোমার উদ্দেশ্য কি? তুমি আমার কাছে কি চাও এবং কে তুমি? ইবলিস বলল, হে মুসা, আপনি আপনার প্রভুর কাছে বলুন যে আপনার একজন মাখলুক তওবা করতে চায়। তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের কাছে ওহী প্রেরণ করলেন। হে মুসা, তুমি তাকে বলে দাও যে আল্লাহ তাআলা তোমার দরখাস্ত শ্রবণ করেছেন। অতঃপর তাকে হুকুম করো সে যেন আদমের কবর সম্মুখে রেখে সিজদা করে। যদি সে এইভাবে সিজদা করে নেয়, তাহলে আমিও তাকে কবুল করে দেব এবং তার সমস্ত গুনাহ মাফ করে দেব। হযরত মুসা আলাইহিস সালাম ইবলিসকে এই কথা জানালে সে ক্রোধে অগ্নিশর্মা হয়ে গেল এবং দম্ভের সাথে বলতে লাগলো, হে মুসা, আমি আদমকে জীবিত থাকতে সিজদা করিনি, আর এখন মৃত্যুর পর আমি তাকে সিজদা করব? তবে যেহেতু আপনি আমার জন্য সুপারিশ করেছেন, তাই আমার উপর আপনার হক এসে গিয়েছে। আপনি যেসব ক্ষেত্রে আমাকে স্মরণ করবেন, অর্থাৎ আমার ব্যাপারে হুঁশিয়ার থাকবেন। ১. যখন আপনার রাগ হবে, তখন মনে করবেন ওটা আমার প্রভাবে হয়েছে, যা আপনার অন্তরে প্রভাব ফেলেছে। সেই সময় আমার চোখ আপনার চোখের উপরে বসানো থাকে এবং সেই সময় আমি আপনার রক্তের ভিতরে দৌড়াদৌড়ি করতে থাকি। ২. যখন দৃঢ় সৈন্য জিহাদে লিপ্ত থাকে, তখন আমি মুজাহিদের কাছে আসি এবং তাদের বিবি বাচ্চাদের কথা তাদের মনে করাতে থাকি, যতক্ষণ না পর্যন্ত তারা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে। দ্বিতীয়বার মুসা আলাইহিস সালামের সাথে ইবলিসের আবার সাক্ষাৎ। হযরত মুসা আলাইহিস সালাম তিনি কোথাও যাচ্ছিলেন। তখন ইবলিস এসে মুসা আলাইহিস সালামকে বলেন, আপনার সম্মান আল্লাহর দরবারে অনেক বেশি। আমি মুসলিম হতে চাই। মুসা আলাইহিস সালাম ইবলিসের মাথায় একটা কড়া রঙের টুপি দেখতে পেয়ে জিজ্ঞাসা করল, এটা কিসের জন্য? ইবলিস বলল, মানুষের মনোযোগ আকর্ষণের জন্য। মুসা আলাইহিস সালাম তখন ইবলিসকে জিজ্ঞাসা করলেন, কি করে তুই মানুষকে কাবু করে ফেলিস? তখন ইবলিস বলল, যখন মানুষ আত্মপ্রশংসায় ডুবে যায় এবং নিজেকে খুবই বড় মনে করে, তখন আমি মানুষের কাছে খুবই তাড়াতাড়ি পৌঁছাতে পারি। আমি আপনাকে ৩টি বিষয়ে সতর্ক করছি। ১. যে মহিলা আপনার জন্য হালাল নয়, তাকে নিয়ে নির্জনে যাবেন না, কারণ যখন কেউ নির্জনে কোনো মহিলাকে নিয়ে যায়, তখন আমি তাদেরকে দিয়ে পাপ কাজ করিয়ে থাকি। ২. আল্লাহর সাথে অঙ্গীকার করলে তা পূরণ করবেন, কারণ যে মানুষ আল্লাহর সাথে অঙ্গীকার করে, আমি তার পেছনে লেগে থাকি যতক্ষণ না পর্যন্ত অঙ্গীকার ভঙ্গ না করে থাকে এবং অঙ্গীকার ভঙ্গ করিয়েই ছাড়ে। ৩. আপনি যখন দান খয়রাতের জন্য টাকা বের করবেন, তা অবশ্যই খরচ করবেন, কারণ যে দানের জন্য টাকা বের করে, তার পেছনে আমি লেগে যাই যেন সে ওই টাকা হকদারকে না দেয়। এরপর শয়তান ৩বার চিৎকার করে বলল, ধ্বংস ধ্বংস ধ্বংস, এবং সে পালিয়ে গেল। মাকাইদুস শয়তান ৭৪। আল্লাহ তাআলা ইবলিসকে ১,০০,০০০ বছর পর পর দুজক থেকে বাইরে বের করবেন এবং হযরত আদম আলাইহিস সালামকেও বাইরে আনা হবে। অতঃপর তাকে সিজদা করার হুকুম করা হবে। তখনও বারবার ইবলিস তা করতে অস্বীকার করবে। এইভাবে বারবার জাহান্নামে নিক্ষেপ করা হবে। ইবনে কাসির ১১৬২, ইবনে মাজাহ ৭৩৪৮। একইভাবে একদিন হযরত নূহ আলাইহিস সালাম নৌকায় চড়ার পর তিনি এক অচেনা বুড়োকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করলেন, কে তুমি? ইবলিস বলেন, আমি শয়তান। নূহ আলাইহিস সালাম বলেন, এখানে কেন এসেছিস? ইবলিস বলল, আপনার অনুরাগীদের মন মগজ খারাপ করতে। তাদের দেহগুলো আপনার কাছে থাকলেও মনগুলো আছে আমার কাছে। নূহ আলাইহিস সালাম বলেন, ওরে আল্লাহর দুশমন, এখান থেকে বের হয়ে যা, তুই ধ্বংস হ। তরিকার নাগার মানুষেরা ডুবে মরেছে, তুই ওদের সর্বনাশ করেছিস।